আপনি কি জানেন আজকে ট্রিলিয়ন ডলার পার্সোনাল কম্পিউটার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এর মাউস, অপারেটিং সিস্টেম, এমনকি ইন্টারনেটের প্রযুক্তি সবকিছুই শুরু করেছিল এমন একটা কোম্পানি যারা নিজেরাই তার সুফল তুলতে পারেনি? অবাক হচ্ছে না? ঘটনাটি সত্য। 80-র দশকে জেরক্স কোম্পানি বানিয়েছিল এই আজকের দিনের ভবিষ্যৎ, কিন্তু এর সম্পূর্ণ লাভটাই তুললো অ্যাপেল আর মাইক্রোসফট। কিভাবে? চলুন জেনে নিই আজকের এই চমৎকার গল্প। আসসালামু আলাইকুম, আমি আওয়ান। পরিসংখ্যান কথন অথবা থিঙ্ক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এই একটা নতুন কনসেপ্ট নিয়ে, এবং এই গল্পে আজকে যে গল্পটা বলবো সেই গল্পের নায়ক বা ভিলেন যেটাই বলেন, সবকিছুর নেপথ্যেই আছে এক মনস্তাত্ত্বিক চিন্তার বায়াস বা একটা পক্ষপাত দুষ্ট চিন্তার প্রবণতা, এবং এর নাম হচ্ছে দ্য ফ্রেমিং এফেক্ট। ফ্রেমিং এফেক্ট কি? আজকের এই ভিডিওটা এই ফ্রেমিং এফেক্ট নিয়েই। তো এই জিনিসটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে এবং এর আদ্যপান্ত জানার আগে চলুন প্রথমে আমরা জেরক্সের ব্যর্থতায় আপেল আর উইন্ডোজের যে সাফল্যের গল্প সেটা শুনে নিই। তো আজকের জমানায় কোনো ডকুমেন্ট ফটোকপি করেননি এমন কাউকে খুঁজে পাওয়া বেশ দুষ্কর। আমরা প্রায় যে কোনো কিছুই করি না কেন সবকিছুরই একটা ফটোকপি করে রাখা লাগে, এবং যারা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেন তারা জানেন এই জিনিস নিয়ে আসলে কতটা বিপত্তি পোহাতে হয়। কিন্তু আগে কিন্তু এই ফটোকপি মেশিনকে জেরক্স মেশিন বলা হতো, এবং ছোটবেলায় আমি এই নামেই শুনতাম, জেরক্স মেশিন। সো এই জেরক্স কোম্পানির বদৌলতেই এর নামকরণ। এটা অনেকটা সেলাই মেশিনকে সিঙ্গার মেশিন কিংবা মোটরসাইকেলকে হোন্ডা নামে ডাকার মতো। তো বিখ্যাত বেল ল্যাবের মতো জেরক্সেরও নিজস্ব রিসার্চ সেন্টার ছিল, যার নাম ছিল প্যালো অ্যাল্টো রিসার্চ সেন্টার বা PARC, পার্ক। পার্কের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য ছিল যে জেরক্স স্টার 8010 নামের একটি ওয়ার্ক স্টেশন, যা 1981 সালে তারা রিলিজ করে, এবং এটি ছিল প্রথম তাদের বাণিজ্যিক কম্পিউটার যেখানে তারা GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, নেটওয়ার্কিং, ইমেইল, মাউসের মতো বৈশিষ্ট্য এতে সংযুক্ত করতে পেরেছিল। তবে জেরক্স স্টারকে ব্যক্তিগত কম্পিউটার হিসেবে বাজারজাত না করে পার্সোনাল অফিস সিস্টেম নাম দেয় এবং এটাকে একটা ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে প্রচার করে। তো এত ভালো একটা আইডিয়া এবং সেই সাথে এত অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করার পরেও জেরক্স কেন ব্যর্থ হলো? আমরা কেন জেরক্সের কম্পিউটার চালাচ্ছি না? তো এখানেই আসলে অ্যাপেল আর উইন্ডোজের সাকসেস স্টোরিটা চলে আসে। সো জেরক্সের স্টার সিস্টেম লঞ্চ করার বা প্রচলন করার প্রায় 2 বছর আগে 1979 সালে স্টিভ জবস জেরক্সের পার্কে সফর করেন। স্টিভ জবস জেরক্স কোম্পানিকে অফার করেছিলেন অ্যাপেলের 1 লক্ষ শেয়ার, এই শর্তে যে জেরক্সের বিখ্যাত পার্কে তাকে এবং তার ইঞ্জিনিয়ারদের, অ্যাপেলের ইঞ্জিনিয়ারদের যেন ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়, এবং সেখানেই জবস প্রথমবার GUI এবং মাউসের কাজ সরাসরি দেখেন। উনি দেখে বুঝে গিয়েছিলেন যে এটা বেশ বেশ রেভলিউশনারি একটা টেকনোলজি, এবং তখনই জবস বুঝতে পারেন আসলে যে এই প্রযুক্তি শুধু বড় বড় ব্যবসার জন্য না, বরং সবার জন্য এই কম্পিউটিংকে সহজ করে তুলতে পারে। এবং একজন ঘাঘু ব্যবসায়ী হিসাবে স্টিভ জবস এর কমার্শিয়াল পটেনশিয়ালও বুঝে গিয়েছিলেন। তো এরপর অ্যাপেল এই আইডিয়াগুলো তাদের লিসা কম্পিউটার এবং পরে ম্যাকিনটশ বা যাকে আমরা বর্তমানে ম্যাক হিসাবে চিনি সেই ম্যাকে অন্তর্ভুক্ত করে। 1984 সালে ম্যাকিনটশ লঞ্চ করা হয়। জেরক্স স্টারের তুলনায় অনেক সস্তা হওয়ার কারণে ম্যাকিনটশ ব্যক্তিগত কম্পিউটিংকে সহজ করে এবং সবার নাগালের মধ্যে চলে আসে। সো ম্যাক মানে তুলনামূলকভাবে অবশ্যই এই সাফল্যের পুরো বিষয়টা কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটাকেই বদলে দেয়। এবং বিল গেটস আর মাইক্রোসফটও পিছিয়ে ছিলেন না, তারাও এই আইডিয়ার সন্ধান পেয়ে GUI এর প্রেক্ষিতে তৈরি করেন আমাদের চিরচেনা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যা পরবর্তীতে ব্যক্তিগত কম্পিউটার যুগে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হয়ে ওঠে, অ্যাপেলের চেয়েও বেশি। এবং অ্যাপেল ও মাইক্রোসফট এই দুজনেই আসলে জেরক্সের উদ্ভাবনগুলোকে কাজে লাগিয়ে বর্তমানে $multi-trillion সাম্রাজ্য গড়ে তুলেছেন। এবং এই জেরক্স কিন্তু আর খুব বেশি আগায় নেই, তারা এখনো ফটোকপি বা ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জনিত জিনিসপত্রই এখনো বানায়, এবং তারা সেই অনেকটা আগের কালেই আটকে আছে। সো ভিডিওর শুরুতেই বলেছি যে আজকের যে আমরা গল্পটা বলবো সেই গল্পের নায়ক বা ভিলেন যেটাই বলেন, সবকিছু নেপথ্যেই আছে একটা জিনিস, সেটা হচ্ছে দ্য ফ্রেমিং এফেক্ট বা একটা কগনিটিভ বায়াস। সো এই ফ্রেম এফেক্টটা কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে অ্যাপেল এবং উইন্ডোজ ব্যবহার করেছে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ঠিক পরের ভিডিওতেই। সকলকে অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।